নামাজের গাফিলতি তার বেশি কিছু বলার নাই। আমরা দুনিয়ার মানুষ এমনি দেখলে বুঝতে পারি আমাদের নামাজের অবস্থা কতটুকু। এমন এমন মুরব্বী আমাদের সমাজের মধ্যে, এখন পর্যন্ত রুকুতে যে কোমর সোজা করতে হয় মুরব্বী এখন পর্যন্ত ঠিক করতে পারে নাই। মুরব্বী সালাতের মধ্যে যে সূরা পড়তে হয়, সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছ থেকে ডেকে ডেকে বিপদ নিয়ে আসে। আল্লাহর কাছে নামাজের মধ্যে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়ে নাকি? মানে জানেন আপনি? আপনি যখন আল্লাহর কাছে পড়ছেন সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কাছে আপনি দোয়া করছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় রব্বুল আমিন আমাকে সরল সঠিক রাস্তা দেখাও, আমাকে ওই রাস্তা দেখাও যেই রাস্তাতে পাশ করে গেছেন লোকজন, পয়গম্বররা চলে গেছেন। কিন্তু আপনি কোরআন 50 বছর 60 বছর পড়ছেন, আপনি পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে আপনি যাইছে পড়ে বলেন আল্লাহ আমাকে সিরাত দেখাও, সোয়াদ দিয়ে না দিয়ে সিন্দে হলে গজারির লাঠি, আল্লাহ তুমি আমার অন্তত গজারির লাঠি দেখা। আল্লাহর ফেরেশতারা বলছে আল্লাহ 50 বছর টানা দোয়া করলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একদিন দিলে না দিলে হয় নাকি? এই জন্য কপাল ঘুরে গেছে আমাদের। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আবার বলতেছে সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ বলছেন সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, রাস্তা দেখাও তাদেরটা যারা পাশ করে চলে গেছেন, নবীন, সিদ্দিকিন, শুহাদায়ে সালেহিন। ওই বান্দা চায় না, উল্টা তাদের গজারির রাস্তা দেখাইতে চায়। তার মানে বোঝা যায় আপনার আমার নামাজ এখন পর্যন্ত ঠিক হয় না, ঠিক কি না? সিজদার মধ্যে যায়, যাওয়ার পরে টপ করে উঠে পড়ে। চিন্তা করলাম আচ্ছা একটা মানুষ যতই ফাঁকি দুকি সিজদা দেখ, অন্তত 3 বার তো তাকে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা পড়া লাগবে কমসে কম 3 বার। মুরব্বিরে বললাম চাচা এই 3 বার পড়তে কিছু না লাগলেও 5 সেকেন্ড লাগে, আপনি 2 সেকেন্ডে নামেন কেমন করে, উঠেন কেমন করে? কয় আমি তো জানি না যে এইটা হচ্ছে সিজদার তাসবিহ। আমি বললাম তার মানে কি পড়েন? কয় আমিও তো পড়ি। কি পড়েন? কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উনি সুবহান রাব্বিয়াল আলা পড়ে না, সুবহানাল্লাহ 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 পরে উঠে যাচ্ছি আমি, আমার নামাজ ঠিক হয় নাই। এখন পর্যন্ত তিলাওয়াত বিশুদ্ধ হয় না, এখন পর্যন্ত বেতেরের নামাজে দাঁড়ায়া দোয়ায় কুনুত পড়তে পারে না। অথচ আল্লাহর কাছে কামনা করছি ভয়হীন জীবন আমাকে দিয়ে দাও, দুশ্চিন্তাহীন জীবন আমাকে দিয়ে দাও। আমার আল্লাহ বলছেন একটু হিসাব করে দেখ, সালাত আদায় করলে তোর সালাতটা এখনো বিশুদ্ধ হয় না, ঠিক কি না? যেখানে যাকাত ভিত্তিক অর্থনীতি হওয়া লাগবে, সেখানে আমাদের দেশে এমন কতগুলা মুসলমান আছে নামাজ পড়ে, প্রয়োজনে হজ করে আসছে, এখন পর্যন্ত সুদের কারবার ছাড়তে পারে না। যারা এটার বিপক্ষে বলে তাদেরকে পছন্দ পর্যন্ত করে না, এরকম মুসলমান আছে না ভাই? আসরের নামাজের পরে মুরব্বির কাছে গেছে, মুরব্বি বড় বিপদে করে বলছে চাচা মসজিদ থেকে কেবল আসলেন, ধরতে পারি নাই আপনারে, বাড়িতে চলে আসছি, মেহেরবানি করে আমারে 1000 টাকা দেন। মুরব্বি কয় আমার হাতে টাকা নাই বাবা, আমার টাকা নাই, হাতে টাকা নাই। কয়েকবার বলছে চাচা দেন একটু দেন, বড় বিপদে। কয় আমার হাতে টাকা নাই। খানিকক্ষণ পরে চাচার হাত ধরে বলছে চাচা আপনি মনে হয় বুঝতে পারেন নাই, আমি আজকে শুক্রবার আপনার থেকে 1000 টাকা নিচ্ছি, আগামী মঙ্গলবার আল্লাহ বাঁচায় থাকলে আপনার 1350 টাকায় ফেরত দিব। ওই বলবি না আগে হাতে টাকা নাই বলতে বুঝাইছি, হাতের কি টাকা নিয়ে আসি নাকি? টাকা নাই, কিন্তু ঘরে তোর চাচির কাছে আছে। চাচির কাছ থেকে 1000 টাকা এনে দিয়েছে। যেই মুরব্বী নামাজ পড়ে আসলো, যেই মুরব্বী আল্লাহরে সিজদা দিয়ে আসলো, যেই আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মধ্যে বললেন সুদকে হারাম করেছেন, অথচ ওই মুরব্বী এখনো দাদন ব্যবসা করে, সুদের ব্যবসা করে, বাংলাদেশে সিরাজগঞ্জ জেলা এর মধ্যে ফার্স্ট হয়ে আছে। আমার আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, যদি আল্লাহর কাছে আচরণ চাও, আল্লাহর কাছে যদি তুমি বিপদ মুক্ত জীবন চাও,
চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য 4টা শর্ত দিলাম। ইমানটাকে মজবুত করো, আমলে সালেহ করো, সালাত কায়েম করো, সালাত আদায়কারী হয়ে যাও, আর যাকাতের পক্ষে তোমার অবস্থান যদি করতে পারো, আমি রব্বুল আমিন তোমার জন্য বললাম তোমার জীবন থেকে দুশ্চিন্তা, তোমার সমাজ থেকে অভাব, তোমার সমাজ থেকে আমি নানাবিধ যেই ভয় আছে সেই ভয়গুলাকে আমি রব্বুল আলামিন তুলে দিব। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। জেনে রাখো তোমার রব কখনো মিথ্যা আশ্বাস দেয় না, ঠিক কি না? এটা আল্লাহ রাব্বুল আমিনের 1 নম্বর ওয়াদা। এবার আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার মানুষের কাছে দ্বিতীয় ওয়াদা করতেছেন। ও দুনিয়ার মানুষ, তোমার রব তোমার সাথে দ্বিতীয় একটা ওয়াদা করছে, ভালো করে বুঝে নাও। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাআম্মাল্লাযীনা আমানু فأما الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, গভীর মনোযোগে বুঝেন। প্রথম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ 4টা শর্ত দিয়েছেন, 2টা নিয়ামত বান্দাকে দিবেন বলে রব্বুল আমিন ওয়াদা করেছেন। আমার রব্বুল আমিন দ্বিতীয় আয়াতে কারিমার মধ্যে সকল বান্দাদের কাছে বলছেন ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহ, যারা দুনিয়ার বুকে ঈমান আনতে পারবে, আর ওই ঈমান আনার পরে আল্লাহ একটা বড় শর্ত দিয়েছেন ওয়া'তাসামু বিহি। কেবল ঈমান আনলেই চলবে না, ওই ঈমানের উপরে আপনারে বলিষ্ঠ থাকতে হবে, ওই ঈমানের উপরে আপনাকে দায়েম এবং কায়েম থাকতে হবে, ঠিক কি না? এখন সামান্য একটু পেরেশানির দিন যাচ্ছে, এখন আপনার পক্ষে সমাজ নাই, রাষ্ট্র নাই, এখন আপনার পক্ষে হয়তো সাপোর্ট নাই, নানান ধরনের বিপর্যয়, নানান ধরনের অত্যাচার, আপনি সুযোগ বুঝে পার্টি পরিবর্তন করে ফেলছেন। এরকম ধান্দাবাজ আছে না ভাই? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরকম নয়, এরকম নয়। আমি আল্লাহ রাব্বুল আমিন যেই দিকে তোমাকে চলতে বলেছি, যেই ঈমানের রাস্তা তোমাকে দেখায় দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে বলছি ওয়া'তাসামু বিহি। তুমি বান্দা যদি ঈমান আনার পরে ওই রাস্তার উপরে দায়েম এবং কায়েম থাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য শর্ত করলাম ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিন। আমি রব্বুল আমিন আমার ওই সকল বান্দাকে আমার রহমতের চাদরের মধ্যে তুলে নিব। সুবহানাল্লাহ। সাইদ নুরসির নাম শুনেছেন কিনা? তুরস্কের বিখ্যাত দায়ী সাইদ নুরসি যখন পুরা তুরস্কের মধ্যে কামাল আতাতুর্ক আর তাদের বিভিন্ন বাহিনী, মুসলমান যারা, ঈমান যারা এনেছে, ইসলাম যারা মানে, কোরআনের পক্ষে যারা কথা বলে, একে একে ধরে ওই যে ইলেকট্রিক তার যেগুলো আছে ওই তারগুলার সাথে ঝুলায় ঝুলায় ফাঁসি দিয়ে রাখে, অত্যাচারের পরে অত্যাচার করে, কষ্টের পরে কষ্ট দেয়। সাইদ নুরসিকে হঠাৎ করে ধরে নিয়ে চলে গেছে। সাইদ নুরসিকে যাওয়ার পরে বুঝেছে ইনি যেমন তেমন মানুষ নয়, বিখ্যাত একজন বুজুর্গ। তার যে কিতাব রিসালায়ে নূর অবিশ্বাস্যভাবে মানুষের কাছে তার এফেক্ট ছিল, মানুষের কাছে পৌঁছাইতো, মানুষ থেকে বিচ্ছিন্ন করে দূরে রেখে দিছে। টিফিনকারিত করে খাবার পাঠাইতো তার কাছে। টিফিনকারির মধ্যে নিজের হেফজ থেকে, নিজের স্মরণ থেকে রিসালা লিখতেন, কোরআন হাদিসের তাফসীর আর দিক নির্দেশনা টিফিনকারির তলার মধ্যে লাগাই দিতেন, দিয়ে আরেক টিফিনকারির উপরে পৌঁছাই দিতেন। যেই বাড়িতে যাইতো ওই বাড়িতে পৌঁছানোর পরে তারা জানতো, আসতো, এক মহিলার থেকে আরেক মহিলার পরে লিখতে শুরু করে দিত। মাত্র 1 দিন 2 দিন 3 দিন যেই বার্তা আসতো, জালনা টু জালনা পৌঁছাইতে পৌঁছাইতে মাত্র 7 দিনের মধ্যে লক্ষাধিক কপি করে দিনের বার্তা ছড়ায়া যাইত। হযরত সাইদ নুরসিকে যখন ধরে ফেলছে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের সময় ধরার পরে এক জেনারেল তার সামনে আসছে। আসার পরে যত কয়েদি থাকে সব কয়েদি দেখা মাত্র লাফ দিয়ে দাঁড়ায় যায়। লাফ দিয়ে দাঁড়ায় যাওয়ার সাথে সাথে সবাই খেয়াল করে দেখে একজন মুরব্বী মানুষ, তিনি কখনো দাঁড়ায় না, তিনি সব সময় বসে থাকে। ব্যাপার কি?
পরে ডাক দিছাই, উনার এদিকে ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসছে, আসার পরে আমি যে রাশিয়ার একজন জেনারেল, তুমি যে যুদ্ধবন্দী তুমি জানো না, তুমি তাহলে দাঁড়াও না কেন? তুমি আমার সামনে আসলে দাঁড়াও না কেন? সবাই তো দাঁড়ায়। হযরতে সাইদ নুরসি তাকে উত্তর দিছেন, আমি আপনার সামনে দাঁড়াই না তার দুইটা কারণ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আছে, এক নম্বরে যদি তোমাদের সামনে কেউ আসে, যদি সে উটের পিঠের থেকে নামতে না পারে, অসুস্থ হয়, তাকে ধরে নামানোর জন্য নামাতে হবে। কিন্তু কেবলমাত্র আসবে আর যাবে সম্মান দেওয়ার জন্য, প্রত্যেকের সম্মানে কেবল দাঁড়াতে হবে, এটা নবীর নির্দেশ নয়। আর দুই নম্বর হচ্ছে, তুমি কাফের মুশরিক, তুমি আমার রবের পক্ষে নও, তুমি আমার রবকে মানো না, তুমি আল্লাহ এবং রাসূলের পক্ষে নয়, আর আমি আমার রবের গোলাম, আমার রবের গোলামই আমাকে সাক্ষ্য দেয়। যদি সম্মান করেও দাঁড়াতে হয় যে রবকে মানে না, রবকে স্বীকার করে না, আমার মতো আল্লাহকে মানা, রবকে মানা, ইলাহকে মানা লোক তো ওই রকম অন্যায়কারীর জন্য সম্মানে দাঁড়াতেও পারে না। আল্লাহু আকবার। এত বড় কথা তুমি বললে, যাও তোমাকে এক্ষুনি ফাঁসির নির্দেশ দিয়ে দেওয়া হলো, একে ফাঁসি কাস্টে ঝুলাই দাও। তবে শোনো, আমরা মানবিক। সেই লোক বলতেছে, রাশিয়ার জেনারেল, আমরা মানবিক কেমন করে? তোমরা মানবিক? বলে, আমরা মানবিক এই জন্য যে তোমার মৃত্যুর আগে অন্তত পক্ষে তোমার শেষ ইচ্ছা কি আমাকে একটু জানায় দাও। হযরতে সাইদ নুরসি বলতেছেন, আমার তো কোনো ইচ্ছা নাই, কিন্তু আমার নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা থেকে মৃত্যুর আগে মানুষের শেষ ইচ্ছা নামে একটা ইচ্ছার কার্যক্রম তিনি প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন। কি প্রতিষ্ঠিত করছেন বলো তো? বলে, হযরত খুবাইব ইবনে আদিকে যখন ধরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তাকে যখন ঘরের মধ্যে রেখে দিয়েছে, ইমানের পরীক্ষা নেয়। আমরা তো ইমানদার, তারা ইমানদার, কিন্তু আতাসামু বিহি কেমন ছিল? খুবাইব ইবনে আদির কাছে নিয়ে যাওয়ার পরে খুবাইব ইবনে আদিকে অনেক কষ্ট দিয়ে ইমান হারা করার চেষ্টা করছে, কোনোভাবে তাকে ইমানের পথ থেকে বিচ্যুত করতে পারে না। এসেছে ফাঁসির ঘোষণা। বলছে, খুবাইব তোমার জীবনের শেষ কোনো ইচ্ছা আছে কিনা? বলে, আমার ইচ্ছা হচ্ছে 2 রাকাত সালাত আদায় করে তারপরে আমি রবের কাছে পৌঁছাতে চাই। হযরতে খুবাইবকে বলছে, অনেকেই খাইতে চায়, স্ত্রীকে দেখতে চায়, ভালো মন্দ নানান কামনা করে, আর খুবাইব তুই কিছু চাইলি না, 2 রাকাত নামাজ দা। নামাজ পড়ার অনুমতি দেওয়া হলো। ওযু করে হযরতে খুবাইব ইবনে আদি নামাজে দাঁড়ায় গেছেন। নামাজে দাঁড়ানোর পরে তন্ময়, নামাজে দাঁড়ালে দুনিয়ার আর কোনো চিন্তা নাই, জান ঠান্ডা করে দিয়ে সূরাতুল ফাতিহা পড়েছেন। সূরা ফাতিহা পড়ার পরে সূরা মিলানোর পরে যখন রুকুতে গেছেন, কল্পনা করতেছেন, রব্বুল আলামিন, দুনিয়ায় তো যত মানুষ, যত প্রাণী, সবচেয়ে ব্যতিক্রম প্রাণী তো আমাকে সৃষ্টি করেছো, একমাত্র মানুষ হিসাবেই তো আমি 2 পা দিয়ে দাঁড়াতে পারি। আমি তো দাঁড়ায় দাঁড়ায় তোমার প্রশংসা করেছি, সানা পড়েছি, ফাতিহা পড়েছি, অন্য সূরা পড়েছি। এখন আল্লাহু আকবার বলে রুকুতে গেলাম। দুনিয়ার যে মানুষটা দাঁড়ায় একমাত্র বলতে পারে, সেই মানুষটা দুনিয়ার যত প্রাণীকুল আছে বেশিরভাগ রুকুর হালতে আছে, গরু, ছাগল, উট, মহিষ, হরিণ। আল্লাহ রাব্বুল আমিন আমাকে এখন তুমি রুকুর হালতে নিলে। বান্দার মাথা উঁচু থেকে যখন হেলে গেল, ওই হেলে যাওয়া অবস্থায় যে উঁচু বান্দা নিচে নামলো, যখন আমার মাথা মাঝামাঝি নিচু, তখন আমি আল্লাহর কাছে বলি, সুবহানা রাব্বিয়াল আযীম, আমার রব তো সবচেয়ে মহান, সবচেয়ে মহান। বলতে বলতেও মন ভরে না। ওই বান্দা আবার দাঁড়াইছে, সামি আল্লাহু লিমান হামিদা বলছে, বলার পরে সিজদায় লুটায় পড়ছে বান্দা। যাওয়ার পরে চিন্তা করতেছে, আল্লাহ যেই বান্দা দাঁড়ায় দাঁড়ায় তোমার প্রশংসা করলো, মন ভরে নাই, রুকুতে গেছিল সুবহানা রাব্বিয়াল আযীম বলে, ওই বান্দার মাথা এখন সবচেয়ে নিচে জমিনের সাথে লাগানো। ওই বান্দা জমিনে যাওয়ার পরে স্বীকার করতেছে, সুবহানা রাব্বিয়াল আলা, আমার মাথা যখন সবচেয়ে নিচে, আমার রব তখন সবচেয়ে বড়। চিন্তা করছেন খুবাইব ইবনে আদি, আরে আমার তো ফাঁসি দেওয়ার কথা, আমারে 2 রাকাত কেবল নামাজ পড়ার কথা বলছে। এখন আমি যদি নামাজ অনেক দীর্ঘ করে ফেলি, ওদের মনের মধ্যে ধারণা হবে খুবাইব নিশ্চয় ফাঁসির থেকে বাঁচার জন্য নিজে যেন ফাঁসি দেরি হয়, এই জন্য বোধহয় বড় করে নামাজ পড়ছে। চট করে ছোট ছোট নামাজ দিয়া 2য় রাকাত শেষ করে ফেলে সালাম ফিরাইছে। কি ব্যাপার খুবাইব, এত তাড়াহুড়া করলে কেন 1ম আর 2য় রাকাতের মধ্যে? খুবাইব ইবনে আদি বলছেন, আমার তো মন চায় নামাজ তো অনেক দীর্ঘ করি ভাই, কিন্তু আমার যে ভয় হয়, আমি যদি বড় নামাজ পড়ি তাহলে ইসলামের শত্রুরা ভাববে আমি আমার আল্লাহর কাছে পৌঁছাইতে ফাঁসি কাষ্ঠ থেকে
বাঁচতে বোধহয় নামাজ দেরি করতেছি, এই জন্য নামাজটা দেরি করি নাই। হযরতে সাইদ নুরসি বলছেন আমার তো চাওয়া পাওয়ার কিছু নাই, খুবাইব ইবনে আদির মতো আমারে 2টা রাকাত নামাজ পড়তে দাও, এর বাইরে তো আমি আর কিচ্ছু চাই না। ওই জেনারেল বসে আছে, ফাঁসি দিয়েই যাবে বেটারে। হযরতে সাইদ নুরসি যখন নামাজে দাঁড়ায় গেছেন, তেলাওয়াত করতে শুরু করছেন নামাজে দাঁড়ায়া, বৃদ্ধ মানুষ মধুর কণ্ঠ তেলাওয়াত করতেছেন কি গুনগুন করায়া, নামাজের রুকু, নামাজের সিজদা, দ্বিতীয় রাকাত, এরপরে নামাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইটা বলে নামাজ ফিরাই বলতেন ফাঁসি দেওয়ার জন্য কারা রেডি হয়ে যাও। জেনারেল দৌড়ায় আসে, বুকের সাথে জড়ায় ধরছে। দুনিয়াতে জেনারেল হওয়া এত সহজ না। প্রথমে ঢুকে সেকেন্ড লেফটেন্যান্ট, এরপরে যাওয়ার পরে আস্তে করে সে মেজর হয়, মেজর থেকে এরপরে র্যাঙ্ক হয় কর্নেল, তারপরে ব্রিগেডিয়ার, তারপরে জেনারেল। অনেক ঘাট পার করে যেতে হয়। কত শত মানুষকে দেখলাম, কত শত মানুষকে ফাঁসি দিলাম, কিন্তু তুমি মুসলমান কেমন এরকম তো দেখি নাই। ফাঁসি কাস্টের ঘোষণা হওয়ার পরেও এত ঠান্ডা মাথায় রবের কাছে যে মাথা নিচু করে দিতে পারে আমার জানা ছিল না। নিশ্চয় আমার দায়িত্বের জায়গায় আমি ঠিক আছি, তবে আমি বুঝেছি আমি যাকে রব হিসাবে স্বীকার করি তিনি ঠিক নাই, তোমার রবই ঠিক আছে। আমার যা হয় হোক, আমি রাশিয়ার জেনারেল হিসাবে সাইদ নুরসি তোমাকে বললাম, তোমারে অন্তত ফাঁসি দেওয়ার মতো কোনো ক্ষমতা আমার না। আমার আল্লাহ বলছেন ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিহি ওয়া ফাদলিহি ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতান মুস্তাকিমা। ও দুনিয়ার মানুষ, ঠান্ডা মাথায় বুঝে নাও, আমি রব্বুল আমিন তোমাদের জন্য গ্যারান্টার হইলাম। ইন্নাল্লাযীনা আমানু, তুমি যদি ঈমান আনতে পারো, আতাসামু বিহি, ও বান্দা, ওই ঈমানের সাথে যদি ঈমানের উপরে তুমি দায়েম এবং কায়েম থাকতে পারো, আমি রব্বুল আমিন তোমার জন্য জানাই দিলাম ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু। একবার যদি দায়েম কায়েম হিসাবে ওই ঈমান কোনোভাবেই থাকতে রাজি নাই, অল্প একটুখানি বিপদে পড়ছে, উমুক মাজারে দোল লাগাইছে, অল্প একটুখানি বিপদে পড়ছে, বাবা শাহজালালে চলে গেছে, একটুখানি সিরাজগঞ্জের মানুষের রোগ বেড়ে গেছে, সাথে সাথে বাবা মহাস্তান আউলিয়ায় দোল লাগাইছে, এইরকম থানায় পানাই মার্কা ঈমান নয়। সামান্য একটু জেল জুলুম হয়েছে, সামান্য একটুখানি কোর্টে হয়রানি হয়েছে, পার্টি বদল করে ফেলছে, আছে কিনা? আমার আল্লাহ বলছেন এত সস্তা নয়। এই জীবনের একটা দাম আছে, ঈমানের একটা দাম আছে। একবার যদি ঈমানের উপরে ইস্তেকামত থাকতে পারো, আমি রব্বুল আমিন বলছি বান্দা, আমি তোরে রহমতের চাদরে তুলে নিব। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ তার রহমত, আল্লাহর রহমত নিজের চোখে দেখতে পায় না। মনে করে রব্বুল আলামিনের রহমত কেমন করে আসলো, কেমনে আসলো, কি আসলো, আমি তো বুঝি না। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ বাহ্য চোখে দুনিয়ায় যারা নিজেদেরকে চালাক ভাবে, কেবল বাহ্য চোখের এই চালাকটাই দুনিয়ার চালাক নয়। অন্তরের চোখ যাদের আছে, দুনিয়ার মানুষ অনেক সময় তাদের কাছে বোকা প্রমাণিত হয়, ঠিক কি না? আমি অনেক জায়গায় গল্প বলি। এক সেলুনে একজন চুল কাটতে গেছে, যাওয়ার পরে সেলুন আলাদা উপর দিয়ে সুন্দর করে কাপড় দিয়ে মুড়ায় দিছে, মুড়াই দিয়ে টাইট করে দিয়ে বলছে চুল কেমনে কাটবো, বলে এদিক থেকে চুলগুলা সুন্দর করে ছোট করে দিবা, মাথার এই পাশ থেকে সুন্দর করে মিলাই দিবা, সিপগুলা কিন্তু এরকম সুন্দর করে কেটে দিবা, এই পদ্ধতিতে চুল কেটে দিবা। ঠিক আছে, মুড়াই টুড়াই স্প্রে দিছে, দিয়ে চুল কাটা শুরু। সাথে সাথে এখন ওই কাস্টমারের সাথে গল্প করতেছে আর বলতেছে, কাস্টমার সাহেব, আমাদের এই মহল্লায় একটা বিখ্যাত বোকা ছেলে আছে, বোকা আর বোকা এর থেকে বোকা হয় না, দেখবেন নাকি আপনি? কাস্টমার অত গা করে না, আরে বোকা মানুষ আমার আবার দেখার কি কাম, আমি চুল কাটাতে আসছি, হুদায় আমি বোকা মানুষ দেখতে যাবো কি জন্য? আবার খানিকক্ষণ পরে বলে এলাকায় একটা বোকা ছেলে আছে, দেখবেন নাকি? 2-3 বার বলার পরে নাপিতের কথায় পাত্তা দিয়ে বলছে যে কাজও করতেছি, ফাঁকে যদি একটা বোকা দেখায়, ওর খুব এত ইচ্ছা যা একটা বোকা দেখা। বলছে দেখেন বোকাটা দেখার আগে দেখি, এই পকেটের মধ্যে থেকেই দেখেন একটা 5 টাকার কয়েন বাইর করলাম, কয়েনটাই টেবিলের উপরে রাখলাম,
আর এই যে 1 টাকার একটা কয়েন বাইর করলাম, একটা হাতে নিলাম, মনে রাখেন আপনি। এবার দরজা খুলছে, খুলে বাইরে একটা ছেলে ঘোরাফেরা করছে, ডাক দিছে, এই পিচ্ছি এদিকে এদিকে এদিকে। পিচ্ছিটা দৌড়ায় ভিতরে চলে আসছে। আসার পরে ওই কাস্টমার বসে আছেন, নাপিত বলতেছে, এই পিচ্ছি দেখ, এই টেবিলের উপরে 5 টাকার কয়েন, তার হাতে হচ্ছে 1 টাকার একটা কয়েন আছে, কোনটা নিবি? বলছে আপনার হাতেরটা নিব। সাথে সাথে হাতের 1 টাকার কয়েন ওরে দিছে, দিয়ে বিদায় করে দিছে, চলে গেছে। দরজা লাগানোর পরে এখন ওই কাস্টমারে বলে, দেখছেন আপনারে বোকা দেখাতে চাইছিলাম না, 5 টাকার কয়েন টেবিলে, 1 টাকার কয়েন হাতে, নিবি কইটা কোনটা? বলার পরে 1 টাকা নিয়ে চলে গেল। কেমন গাদার গাদা! কাস্টমারও চিন্তা করছে, তাই তো, মানুষে তো গাদা হয় নাকি? 5 টাকা দেখায় বললো, হাতে 1 টাকা, তাও দেখি 5 টাকা না নিয়ে 1 টাকা নিয়ে চলে গেলে। এরকম বেকুবের বেকুব, চুল টুল কাটা শেষ, টাকা পয়সা সব দেওয়া শেষ। বাহিরে বের হয়েছে, কাস্টমার বের হয়ে দেখে ওই যে যেই পিচ্ছিটা ভিতরে ঢুকছিল, বোকা 1 টাকা নিয়ে গেছে, একটা আইসক্রিম হাতে নিয়ে খায়, আর মাঠের মধ্যে ঘুরে ডাক দিতে, আয় পিচ্ছি এদিকে এদিকে। পিচ্ছি দৌড়ায় আসছে তার সামনে, আসার পরে বলতে, কি হয়েছে স্যার? কয়, তুই এত বোকা কেন? ভিতরের ওই নাপিত আমারে বললে এটা বোকা দেখবেন নাকি? আমি বললাম হ্যাঁ দেখা। বলে 5 টাকা উপরে রাখলো, 1 টাকা হাতে তোরে ডাক দিয়ে বললো, কোনটা নিবি? তুই 1 টাকা নিয়ে চলে গেলি, 5 টাকা নিলি না, তুই এত গাদা কেন? কয়, ও এই কথা বলবেন তো আগে, ঘটনা শোনেন তাহলে স্যার। এই যে 5 টাকার 1 টাকায় এই খেলা 3 মাস ধরে চলতেছে। আমি যদি আজকে ওই 5 টাকা নিয়ে চলে যাইতাম, তাহলে ওর কাছে আমি চালাক প্রমাণিত হয়ে যাইতাম। কালকের থেকে আমারে টাকা দিত কে? উনি এই খেলা দেখানোর জন্য 3 মাসে 90 টাকা খরচ করছে। এখন আমি আজকে নিয়ে গেলে কালকে আইসক্রিমের পয়সা আমারে দেবে কে? দুনিয়ায় এরকম বাহ্যিক পাওয়ার পায়া, সামান্য একটু দুনিয়ায় কয়দিন একটু ক্ষমতাবান হইয়া দাপট দেখায়া মনে করছে আমি বিরাট পাওয়ারফুল, আমার উপরে আর কেউ নাই। আল্লাহ 25-30 সেকেন্ডের অল্প একটু বার্তা ফাঁস করাইয়া দিয়া লাথায়া গেট আউট করে দিছে। এটা তো কেবল ছোট লাত্তি, বড় লাত্তি যখন আসবে তখন গোড়াটা সহ উল্টায়া যাবে। সুতরাং এত তাড়াতাড়ি চালাক আর বোকার হিসাবের মধ্যে আনেন না। আমার আল্লাহ বলছেন, বান্দা ভয় পায় না। ফাম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া তাসামু বিহি, শুধুমাত্র ঈমানটা মজবুত করো, আর ওই ঈমানের উপরে যদি ইস্তেকামত থাকো, বান্দা তুমি যে অবস্থায় থাকো না কেন, আমি আল্লাহ আমার কোলে তোমারে তুলে রাখছি। ঠিক কি না? ভালো করে এই জন্য প্রিয় মুসলমান, সব সময় আমাদেরকে এই ওয়াদার সাথে যদি আমরা কন্ট্রাডিক্টরি না করি, আমাদেরকে মনে রাখতে হবে আমাদের সর্বাবস্থায় ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে আল্লাহর উপরে, আর ওই ঈমানের উপরে আমাদেরকে অবিচল থাকতে হবে। কিন্তু আমরা মুসলমান, আমরা বিশেষ করে বাঙালি যারা, আমরা ঈমানের উপর থেকে মাত্র 5 টাকা 10 টাকা দিয়ে ঈমান বিক্রি করে ফেলি। আগের দিন পর্যন্ত হই 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 দেই, আগের দিন একটা পান বিড়ি খাওয়ায় দিলে বাঙালি তখন সিল সপ্পর অন্য জায়গায় মাইরে দেয়। এখন আর মারে না আল্লাহর রহমতে, এই ভুলটা এখন আর করে না। দেখ আন্দাজি কথা বলে, মারাই লাগে না। কত আরাম হয়েছে আমাদের, ঠিক না ভাই? হুদা ঝামেলা, যা ওই জায়গা এ করো সে করো, আমাদের দিয়ে দিচ্ছে, মাশাআল্লাহ। তবে মনে রাখবেন, এই খেলা বেশি ভালো নয়। এই দিন দিন নয়, আরো দিন আছে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ তোমরা মনে করো রব্বুল আমিন চোখ বন্ধ করে আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে সতর্ক করে একটু জানাচ্ছেন, মনে রাখবে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন। বান্দা তোমার রব্বুল আমিনকে মনে করো না, যারা জুলুম করে দুনিয়ার বুকে, যারা অত্যাচার করে, রব্বুল আমিন বোধহয় তাদের বিষয়ে গাফেল, রব্বুল আমিন বোধহয় তাদের বিষয়ে কোনো খবর রাখেন না, এরকম মনে করো না। সব সময় সূত্রটা মনে রাখবেন, বাড়ির সামনে লিখে রাখবেন, নিজের খাতার মধ্যে, নিজের ডয়ের সামনে, নিজের দরজার সামনে লিখে রাখবেন, আমার রব্বুল আমিন ছাড় দেন। এটা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াউমলি লাকুম,
কিন্তু আল্লাহ বলছেন আমি কখনো ছেড়ে দেই না, ইন্না কাইদি মাতিন, আমি আল্লাহ ছাড় দিতে পারি কিন্তু কখনো ছেড়ে দেই না। ঠিক না? অনেক সময় আমরা দুনিয়ার নানান কিছু দিয়ে বিচার করি, দুনিয়ার নানান পথ চলে গেলে, দুনিয়ার নানান সম্মান হারা হয়ে গেলে আমরা মনে করি দেখছিস আল্লাহর কি ব্যবস্থা করলো। জি না, দুনিয়ার এটা তো কিছুই না, দুনিয়ার এটা তো নাও হতে পারে, কিন্তু আল্লাহর কাছে যাওয়ার পরে বান্দার যে জালেম হিসাবে করুণ পরিণতি হবে, এইটার হিসাব দুনিয়ার কোনো হিসাব দিয়া মিলবে না। ঠিক না? কিন্তু আমরা এমন চালাক হয়েছি প্রিয় ভাইরা, কোনোভাবেই আমাদেরকে বোঝানো যায় না। আপনি যেভাবেই বুঝাবেন ও বুঝবেই না, তাই না ভাই? আমরা কি আর কোনো গরম ওয়াজ করি ভাই? আমরা এখন কি সুন্দর কথা আপনাদের কাছে বলি, কোরআন টু কোরআন কথা বলি, আপনি যাই বলেন তারপরে উনারা বলবেন বক্তা মনে হয় বুঝে ফেলছি কোন দলের। যাই বলেন আপনি, যতই কোরআন দিয়ে বলেন ওরে বোঝানো যাবে না। হাজী সাহেবের দুই বেটা, একটার নাম গনি আর একটার নাম মনি। এত বদের বদ যে শাড়ি দেয় বাড়িতে, কোনো সার টিকতে দেয় না। এক সার তো কানতে কানতে চলে গেছে। হাজী সাহেব জিজ্ঞাসা করছে, এই স্যার আপনারা কালকে দিলাম, আপনি কানতে কানতে যান কেন? ওই স্যার বলতেও পারে না কেন কান্দে। কেন কান্দে? টেবিলের মধ্যে দুই দিকে দুইজন বসছে, তো ভাই ইশারা দিছে ভাই। ওই ভাই কখন বলছে যে স্যার ওই যে জানলার সামনে যে কলমটা আছে ওই কলমটা একটু দেন তো। স্যার উঠছে, একজন আস্তে করে একটা পেন্সিল স্যারের সিট বরাবর ধরছে। স্যার কলম দিয়ে বসছে, ক্যাট করে ঢুকে গেছে। ওরে বাবা, কানতে কানতে স্যার গেছে। হাজী সাহেব কই কি হয়েছে? কই বলা যাবে না, আপনার ছেলে দেখ মানুষ করা আমার দ্বারা সম্ভব। হাজী সাহেব দুশ্চিন্তা, আরে এই আমার গনিমনির কি হবে, আমার কি মান সম্মান আর থাকবে? শেষে খবর পাইছে উত্তর পাড়ায় একটা মাস্টার আছে, বাবা গরু ছাগল পিটায় মানুষ করে ফেলে, এই সারি লাগবে। চলে গেছে যে আমার দুটা ছেলে পারবেন? ওই পারবে মানে কতগুলা সাইজ করলাম, এটা কোনো ব্যাপার? আপনার যা চান তাই হবে, আপনি আমার এখানে পড়াতে চলে আসেন। লজিং স্থায়ী দিছে বাড়িতে। স্যার আসার পরে ডাক দিছে, গনিমনি দৌড়ায় এসে কয় নতুন আইসে রে, চল সাইজ করে আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের বই খাতা আছে? আছে। বাংলা বই নিয়ে আসো, ইংরেজি নিয়ে আসো, অঙ্ক নিয়ে আসো। কি ঝামেলা, আসার পরে নিয়ে আসো, আর সাথে একটা ম্যাথস নিয়ে আসবে। ম্যাথস চিন্তা করছে সব স্যারই তো বই আনতে বলছিল, কিন্তু এই স্যার ম্যাথ আনতে বললো কেন? আকর্ষণে তিনটা বই আনছে, সাথে ম্যাথ আনছে। ম্যাথ আনার পরে বলে, বাবা গণি তুমি বাংলা বইটায় আগুন লাগাও, আর বাবা তুমি হচ্ছে গণিতটায় আগুন লাগাও। ওরা চিন্তা করছে এতদিন পর স্যার পাইছে, বই আগুন লাগাতে বলছে কিসের পড়া? অল্প একটু দুনিয়া পড়ালেখা আছে নাকি? পুরা বেটা। হাজী সাহেব দূরের থেকে দেখে হাই হাই, এ তো দেখি 3 নম্বর পাগল, এতদিন দুটো ছিল তিনটা হয়েছে। হাজী সাহেব দূরের থেকে শিখলে যে দেখেন কি হয়, তো চিন্তা করছে দিলে মানুষই হয় না, যে যার না পারে তাই করছে। সব বই খাতা পুরাই বলছে কোনো পড়ালেখা নেই, আস্তে আস্তে পড়ালেখা বন্ধ। কি হবে এখন? তো খালি খেলাধুলা। বিকাল হলে আমরা মাঠে চলে যাব, সন্ধ্যার পরে খেলবো, সকালে আমরা খেলাধুলা, বেটা তোদের সাথে থাকবো, খেলবো। ওই এতদিন পর পাইছি মাল। বিকাল হয়ে গেছে, স্যারের সাথে সাথে ওরা, স্যার যাবেন না খেলতে? চলো বাবা চলো চলো, বল নাও। বল নিয়ে খেলতে যাচ্ছে, যেতে যেতে রাস্তায় উঠবে, এখন মাঠে উঠবে। মাঠার আগে গণিক ডাক দিচ্ছে, গণিক এদিকে আয়। গণি হচ্ছে বড়টা, আর হচ্ছে মনি হচ্ছে ছোটটা। এখন গণিরে ডাক দিচ্ছে, গণি স্যারের সাথে সাথে, আর মনি একটু পিছনে পিছনে। গণিরে বলছে, গণি ওই দূরে গাছের নাম কি বাবা? কই তাল গাছ। স্যার ওই দূরে দেখছস ওইটা কি গাছ? কয় ওইটা খেজুর গাছ। কয় ধর গণি, তাল গাছের মধ্যে 3টা কাক আছে। এখন এই 3টা কাকের থেকে একটা কাক উড়ে দৌড়ায় যাইয়া ওই যে খেজুর গাছে পড়লো। এখন বলতো বাবা তাহলে তাল গাছে কয়টা কাক আছে? এই কথা বলে কেবল গণি উত্তর দিবে, পিছন থেকে মনি বলছে, ও বড় ভাই থাম থাম থাম, তুই থাম, তুই বুঝতে পারিস কি? স্যার কিন্তু অঙ্ক শেখাচ্ছে। হুজুর বাড়িতে ফেরত আসে বলছে যে বইয়ে যেটা 3টা পুরাইছি, এই 3 বইয়ের টাকা আমি দিবনি। হাজী সাহেব আমি গেলাম। আমাদের অবস্থা হয়েছে, আপনি কোরআন দিয়ে বুঝান, হাদিস দিয়ে বুঝান, ভালো কথা বলে বুঝান, একটু ইশারা ইঙ্গিত দিয়ে বুঝান,
উনি কোনোভাবেই বুঝবে না, উনার টার্গেটই হচ্ছে বক্তা কোন দলের, এটা খালি খুঁজে বের করা। কোরআন যে আমার আল্লাহর দয়া দরকার, আল্লাহর রহমত দরকার। আমি আল্লাহ রাব্বুল আমিন বললাম, আর বান্দা জেনে রাখ, দুনিয়ার বুকে তুই এক ওয়াক্ত ভালো কাজ, এক ওয়াক্ত খারাপ কাজ, তোর 5 তলা বাড়ি থাক আর না থাক, তোর একখানি জমি থাক আর না থাক, তুই গৃহস্থ হোস আর জোলা হোস, দুনিয়ার এই জীবনটা কেবল জীবন নয়। আমি আল্লাহ বললাম, পূর্ণ ফদল, পূর্ণ রহমত কি জানিস নাকি বান্দা? তোর জীবনের সবচেয়ে বড় দয়া তুই ভাবছিলি আহারে আগে ছিলাম মানুষের কর্মচারী, এখন হয়ে গেছি মালিক, আগে ছিলাম মানুষের অ্যাসিস্ট্যান্ট, এখন হয়ে গেছি দোকানদার, আগে ছিলাম নিজেই একজন মাদ্রাসার ওস্তাদ, এখন আমার নিজের প্রতিষ্ঠান। আল্লাহ বলছেন এইগুলাই একটাও তোর জন্য হেদায়াত আর একটাও ফদল নয়। আমি আল্লাহ বললাম, আমি যদি কাউকে রহমতে তুলে নেই, আমি যদি কাউকে ফদল আর দয়া দেই, মূল দয়াটা কি জানিস নাকি? আল্লাহ বলছেন, ওয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। বান্দা তোর এই ক্ষণস্থায়ী জীবনে আমি এমন রাস্তায় তোরে তুলে দিব, রাস্তার শুরু করব এখানে, আর বান্দা তোরে নামায়া দিব আমি আল্লাহ জান্নাতে। কোন বান্দা যদি জান্নাত পেয়ে যায়, তার আর কোনো দুঃখ দুর্দশা, তার আর কোনো ধরনের চাওয়া না পাওয়ার কোনো বিষয় আছে নাকি? আমার আল্লাহ রাব্বুল আমিনের কথাই বলতে হবে, আপনার কথাই তো বললে হবে না। গভীর মনোযোগে বুঝেন, আমার আল্লাহ রাব্বুল আমিন এবার বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোর সাথে যে আজরান আজিমা আর তোর সাথে যে সিরাতাম মুস্তাকিমা দিব, এটা কি জানিস নাকি? আমি আল্লাহ ওয়াদা করতেছি। সূরা তাওবা 9 নম্বর সূরা 72 নম্বর আয়াত শুনেন, শেষ আয়াত আমাদের জন্য আজকে, গভীর মনোযোগে বুঝেন। আমার আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাত, وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار। আমার আল্লাহ বলছেন, ও মুমিন খেয়াল কর, আপনাদের প্রথম আয়াতে বলেছিলাম আজরান আজিমা, আমি আল্লাহ রাব্বুল আমিন তোদেরকে উজুর দিব। আর এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন সিরাতাম মুস্তাকিমা, আমি রাব্বুল আমিন তোকে সিরাতাম মুস্তাকিমা দিব। বান্দা একটু বুঝে দেখ সেইটা কি। আমার আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, দুনিয়ার যত মুমিন যত মুমিনাত, ও মা বোনেরা যারা কথা শুনছেন কান লাগান, আমার আল্লাহ বলছেন যারা দুনিয়ার মুমিন, কেবল মুমিন নয় মুমিনাত, আমার আল্লাহ বলছেন যত মুমিন আর যত মুমিনাত, তার সাথে ওয়াদা করতেছেন কে? জোরে হয় না, জোরে বলেন, ওয়াদা করেন কে? আর একটু মোহাব্বতে বলেন, ওয়াদা করেন কে? আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ ওয়াদা করছি। কি ওয়াদা করছি? তাজরি মিন তাহতিহাল আনহার, আমি রব্বুল আমিন এমন একটা জান্নাত করে দিব, ওইটার ফার্স্ট ডেসক্রিপশন হচ্ছে দুনিয়ার সাথে তার কোনো সাদৃশ্য পাবি না। দুনিয়ায় তোর পায়ের নিচ দিয়ে মাটি, পায়ের নিচ দিয়ে পানি, কিন্তু আমি আল্লাহ বললাম তাজরি মিন তাহতিহাল আনহার, তোর পায়ের নিচ দিয়ে নহর 1 বচন, নাহারান 2 বচন, নাহার জুমায়ে তাকসির 3-এর উপরে হবে, কত কোটি মিলিয়ন হবে জানি না। আল্লাহ বলছেন তোর পায়ের নিচ দিয়ে আমি নহরমালা প্রবাহিত করে দিব। আল্লাহর নবী বলছেন, এই যে শাহাদাত আঙ্গুল, এই আঙ্গুলটার আল্লাহ এমন পাওয়ার দিবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, আমি রব্বুল আমিন পায়ের নিচে যে নহর প্রবাহিত করব, ওই নহরগুলা বান্দা এইরকম করে নখ দিয়ে দিয়ে নড়াবে, কোটি কোটি নহর বান্দার এই শাহাদাত আঙ্গুলের ইশারায় জান্নাতে তার পায়ের নিচ দিয়ে দিক পরিবর্তন হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আমিন দ্বিতীয় কথা বলতেছেন, আমার আল্লাহ বলছেন আজরান আজিম, তার পরিচয় কি? আল্লাহ বলছেন খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদনি ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আমিন বললেন 1 নম্বরে জান্নাত, জান্নাতের প্রথম পরিচয় পায়ে নিজে রব্বুল আমিন নহর প্রবাহিত করে দিবেন। এরপরে রব্বুল আমিন বলছেন খালিদিনা ফিহা,
পুরা কোরআনে আল্লাহ যেখানেই বলছেন সেখানেই বলছেন খালিদিনা ফিহা, মানে কি? মানেটা সহজ। দুনিয়ার মানুষের মনের মধ্যে একটা জিনিস আছে, দুনিয়ায় যত বড় আনন্দ হোক, যত বড় তৃপ্তি হোক, যত বড় শান্তি হোক, একটা তৃপ্তি একটা শান্তি কখনো স্থায়ী হয় না। যেই বাচ্চাটা হওয়ার পরে এক মন মিষ্টি খাওয়াইছিলেন, মানুষের কাছে ফোন করে করে শত শত টাকা খরচ করছিলেন, আল্লাহরে আমার একটা পোলা দিছে, আল্লাহ আমারে পোলা দিছে, আহা হা হা, ওই পোলাটাই যখন ইন্টারমিডিয়েট ম্যাট্রিক বিভিন্ন পাস করার পরে বিয়ে দিয়ে দিয়েছেন, একখান চাকরি ধরছে, এরপরে বউ নিয়ে এমন আপনারে তালাক দিয়েছে, বাপের খবর আর নেয় না। এরকম পোলা ওই সময় আবার মা বাপ বলে কেন যে জন্ম দিছিলাম। তার মানে দুনিয়ার আনন্দ স্থায়ী হয় না, ব্যতিক্রমটাও হাজার হাজার আছে কিন্তু স্থায়ী হয় না। আপনি হঠাৎ করে একটু আনন্দ পাইছেন, আনন্দ পাওয়ার পরে আপনার কত আনন্দ, কিন্তু সাময়িক কিছুদিন যাওয়ার পরে সেই আনন্দই আপনার থাকে না। দুনিয়ার যে কোনো আনন্দ আপনার স্থায়ী হয় না রে ভাই। দুনিয়ায় আপনাদের সিরাজগঞ্জ থেকে ঢাকায় থাকে একজন, ফোন করে বলছে শুনলাম পাকিস্তান দল বাংলাদেশে আসছে, টি-20 ম্যাচ হচ্ছে, হবে, কয় আমার জন্য একটা টিকিট ম্যানেজ কর। কত বড় বাপের বেটা তুই দেখবনি, ঢাকায় বলে থাকিস, একটা টিকিট ম্যানেজ করে আমারে দেখা। ওর পেস্টিজে লাগছে আমি ঢাকায় থাকি, সিরাজগঞ্জের পোলা বলে কথা, যোগাযোগ করতে শুরু করছে, যাইয়ে দেখে 500 টাকার টিকিট, ব্ল্যাকে 1000 টাকা। ফোন দিছে, দোস্ত 500 টাকার টিকিট তো 1000 টাকা কিনবো নাকি? কই কিনে ফেলা, খেলা দেখবো তো দেখবো। বলছি আব্বা যখন বাড়ির থাকবে না, 1 মন ধান সাইড করলে ম্যানেজ। কিনে ফেলছে টিকিট 1000 টাকা দিয়ে, সময় মতো মিরপুর স্টেডিয়ামে হাজির। খেলা হবে 2টায়, হাজির হয়েছে 10টায়, সিরিয়াল দিয়ে ভিতরে ঢুকছে, খেলা দেখছে, 4 ছক্কা হই হই, বল গড়াইয়া গেল কই, ওরে বাবারে, নাচ আর না, সাকিব আল হাসান বাংলাদেশের জান। খেলা টেলা দেখে, পুরস্কার বিতরণী দেখে, রাত 10টার দিকে খেলা শেষ। মাঠের থেকে আস্তে আস্তে সব মানুষ বেরিয়ে যায়। ওই দোস্ত বলছে চল, খেলা তো দেখাচ্ছে, এখন যাই। দোস্ত বলছে যাই মানে? কই যাই মানে কি? কই আগামীকালকেও খেলা আছে না? আছে। কই আমি মাঠের থেকে যাব না, মাঠে থাকে যাব, কালকে খেলা দেখে বাড়াবো। থাকতে দিবে বলে বেটা, যেই দিনের খেলা ওই দিনের, আজকে কিসের তোর কালকে থাকতে দিবেন? আমি বলতেছি কোন ভালো হয় ভালো হয় বাড়া, যদি ভালো হয় ভালো হয় না বাড়ায়। বাংলাদেশের পুলিশ ছিলেন তো বাবা, আগে দিত ডান্ডা, এখন দেয় ডাইরেক্ট করে বাইর করে দিবে, ঠিক কিনা? প্রিয় ভাই, আপনি আপনার টাকায় আপনার দেশে 500 টাকার টিকিটে 1000 দিয়ে এত আনন্দ হইচই করলেন, 6 ঘন্টা 8 ঘন্টা পর আপনার আনন্দ শেষ, আপনারে বাইর করে দেয়। আমার আল্লাহ বলছেন বান্দা, তাজরি মিন তাহতিহাল আনহার, যেখানেই জান্নাতের ডেসক্রিপশন, তারপরেই বলেছি খালিদিনা ফিহা। আমি আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে জানাই দিলাম, যারা ঈমানের উপরে ইস্তেকামত থাকতে পারবে, যারা মুমিন হিসাবে থাকতে পারবে, দুনিয়ায় কষ্ট, দুনিয়ায় মানুষ পাত্তা দেয় না, দুনিয়ায় নানান ভাবে টিটকারি করে, দুনিয়ার বুকে ইজ্জত ঠিক মতো নাই, দুনিয়ায় মানুষ গালি দেয়, নানান ধরনের কথা বলে, ঈমানের রাস্তা থেকে তাও সরে যায় নাই। আমার আল্লাহ বলছেন ওইখানে আয়। আমি আল্লাহ বললাম একবার ঢুকবি তো ঢুকবি, আমি আল্লাহ কোনোদিন আর এই জান্নাত থেকে তোকে বের করব না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3 নম্বরে তাদের জন্য অফার দেওয়া থাকবে, ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন। আমার আল্লাহ বলছেন জান্নাতে আদনের মধ্যে তাদের জন্য তাইয়্যিব তাইয়্যিব বাড়ির ব্যবস্থা আমি রব্বুল আমিন করে দিব। আমি রব্বুল আমিন তাদের জন্য এই নিয়ামত দিলাম। শর্ত কয়টা মনে রাখতে হবে? শর্ত হচ্ছে আল্লাহ বলছেন 1 নম্বরে তার জন্য ঈমান আনয়ন করতে হবে, আর 2 নম্বর হচ্ছে আমি রব্বুল আমিন বললাম ওই ঈমানের উপরে কায়েম থাকতে হবে। আমার আল্লাহ বলছেন ও বান্দা, তুই কি মনে করছিস জান্নাতের নিচের নহর, জান্নাতে ঢুকলে বের হবি না, মাসাকিনা তাইয়্যিবা এগুলো বিরাট কিছু নাকি? না 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 না, আমি আল্লাহ আমার ঈমানদারদের জন্য অগ্রিম জানাই দিচ্ছি। আমি আল্লাহ বলছি আসল পাওয়াটা তোর জন্য কি হবে বান্দা, শোন। আমার আল্লাহ বলছেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আমি আল্লাহ রাব্বুল আমিন বললাম আল্লাহর সন্তুষ্টি হবে জান্নাতের সবচেয়ে বড় পাওয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সন্তুষ্টি কি পাওয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার বুকে বান্দা যখন ভুল করে, বান্দা যখন আল্লাহর হুকুমের বরখেলাপ করে, রব্বুল আমিন তার উপরে রাগ করেন, রব্বুল আমিন তার প্রতি অসন্তুষ্ট হন। কিন্তু জান্নাতে যাওয়ার পরে রব্বুল আমিন ওই দিন
জান্নাতের মধ্যে যখন বান্দারা থাকতে শুরু করবে, আমার আল্লাহ হঠাৎ করে একদিন জান্নাতের ভিতর চলে আসবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই জান্নাতে যাওয়ার আগে আমি রব্বুল আলামিনের দেওয়া ঘোষণা অনুযায়ী তোমাদের জন্য জানায় দেই জান্নাতের মূল নিয়ামতের পরিধিটা কেমন হবে। আমার নবী বলছেন, মা লা আইনুন রাত ওয়ালা উযনুন সামিয়াত ওয়ালা খাতার আলা কলবি বাশার। বান্দা এমন কিছু নিয়ামত পাবে যে এটা কল্পনা করতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আসবেন, আসার পরে জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, ইয়া আহলাল জান্নাহ। যেই না ইয়া আহলাল জান্নাহ বলবে, সব জান্নাতে বুঝে ফেলবে এইটা আমার রবের কণ্ঠ, এরকম কণ্ঠ কখনো শুনি নাই। জান্নাতীরা একসাথে লাফ দিয়ে উঠে জিজ্ঞাসার পরে উত্তর দিতে শুরু করবে, লাব্বাইক ওয়া সাআদাইক ওয়াল খায়রু বিয়াদাইক। আয় রব্বুল আমিন, আমরা জান্নাতে হাজির আছি আল্লাহ, ভালো মন্দ সব তোমার হাতে। বান্দা যখন এই কথা বলবে, আল্লাহ রাব্বুল আমিন জান্নাতীদের কাছে তখন একটা কথা জিজ্ঞাসা করবেন। আল্লাহ জিজ্ঞাসা করবেন, হাল রাদিতুম, তোমরা কি রাজি আছো নাকি? জান্নাতীরা অবাক হয়ে যাবে, আল্লাহ আমাদের থেকে আবার রাজি খুশি না হওয়ার কারণ কি থাকতে পারে? আমাদের রব কি আমাদের উপর রাগ করছেন নাকি? এরকম কথা তো বলার কথা নয়। আমার আল্লাহ সাথে সাথে বান্দাদেরকে বলবেন, ও আমার বান্দারা, তোমাদেরকে জিজ্ঞাসা করলাম হাল রাদিতুকুম, উত্তর দাও না নাকি? উত্তর দাও না কেন? বান্দারা উত্তর দিতে শুরু করবে, ওয়া মা লাকা লা নারদা ইয়া রাব্বানা ওয়া কদ আতাইতানা মা লাম তুতি আহাদান ক্বাবলানা। ও আমাদের রব, আমরা কি রাজি খুশি না হয়ে পারি নাকি? তুমি আমাদেরকে এমন নিয়ামত দিয়েছো আমাদের আগে আর কেউ পেয়েছে নাকি? আল্লাহু আকবার। আমার রব্বুল আমিন খুশি হয়ে যাবেন, সাথে সাথে রব্বুল আমিন বলবেন, উহিল্লু আলাইকুম রিদওয়ানি। ও আমার বান্দারা রে, তোদের উত্তরে আমি এত খুশি হয়েছি, আজকের থেকে আমি তোদের প্রতি চির সন্তুষ্ট হয়ে গেলাম। আর কোনোদিন তোদের প্রতি রাগ করব না, কোনোদিন তোদের প্রতি রাগ করব না। আল্লাহ জিজ্ঞাসা করবেন, হাল আযীদুকুম, একটু বাড়ায় দিব নাকি? তোমাদের জন্য একটু বাড়ায় দিব নাকি নিয়ামত? বান্দারা চিন্তা করবে, একটু আগেই বলেছিলাম, মা লাকা লা নারদা ইয়া রাব্বানা ওয়া কদ আতাইতানা মা লাম তুতি আহাদান ক্বাবলানা। যা দিছো এর চেয়ে বেশি কেউ পাইছে কিনা তাই জানি না, এর চেয়ে বেশি আবার কি হতে পারে? আমার নবী বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমার রব যে তোমাদের জন্য ঘোষণা দিয়েছিলেন, তোমাদেরকে রব্বুল আমিন যে জানাইছিলেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই আজরুহুম ইনদা রাব্বিহিম আর কিছু নয়। বান্দাদের এই কথার ফলে রব্বুল আমিন তার মুখের থেকে সব পর্দা সরায় দিবেন। যেই না সব পর্দা সরে যাবে, জান্নাতীরা ওই দিন তার রবের দিদার পেয়ে যাবে। আমার আল্লাহ বলছেন, যালিকা হুয়াল ফাউজুল আযীম। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এটাই হচ্ছে চূড়ান্ত সফলতা, এইটাই হচ্ছে ফাউজুল আযীম। আমার রাসূল বলছেন, ও দুনিয়ার মানুষ, তুইরা একটু আগে যে তোরা বলেছিলি এই রব্বুল আমিন যা নিয়ামত দিয়েছো তার থেকে বড় আর কিছু হতে পারে নাকি? কিন্তু ওই বান্দারা যেই না রব্বুল আমিনকে দেখে ফেলবে, আল্লাহকে দেখার সাথে সাথে রব্বুল আমিনকে পলক দেখতেই থাকবে। এরপরে রব্বুল আলামিন তার চেহারাকে গুটাই নেবেন, গুটাই নিয়ে যেই না জান্নাত থেকে চলে যাবেন। একটু আগে যেই মানুষরা জান্নাতের এত নিয়ামতের প্রশংসা করেছিল, আল্লাহকে দেখার পরে সরে যাওয়ার পরে ওই জান্নাতে আর তাদের কোনো কিছু ভালো লাগবে না। আমার নবী বলছেন, এরপরে রব্বুল আমিন প্রত্যেকদিন সকাল সন্ধ্যা বেলায় বান্দাদের সাথে দিদার দিতে থাকবে। আমার আল্লাহ বলছেন, ওটাই হচ্ছে যালিকা হুয়াল ফাউজুল আযীম।